الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ونبيه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মিসবাহুল কোরআন ওয়াস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজিম ও শান বাবরকত এই মজমার সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিন দরদি মুসলমান ভাইয়েরা, হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা এ কঠিন সময়ে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, সকলে জবান খুলে বলেন কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? এই মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে, আমি যে তসবিটা পড়ব সবাই আমার সাথে তসবিটা পড়বেন। সবাই পড়েন ইয়া রব্বি, জবান খুলে বলেন ইয়া রব্বি, আবার আরো জবান খুলে বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা সুবহানাল্লাহি, জোরে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা যদি কেউ পাঠ করে তো আল্লাহ তাআলার যেই সমস্ত ফেরেশতারা নেক আমল লেখে, কি আমল লেখে? এই ফেরেশতাদের কলমটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কর।
আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার বান্দা এমন এক তসবিহ পাঠ করেছে, এই তসবির সীমানা, এর সওয়াবের সীমানা কোথায়, কিভাবে লিখবো আমাদের তো জানা নাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা এমন এক তসবিহ পাঠ করেছে যে তসবির সওয়াব তো আমাদের জানা নাই। বলে, কি তসবিহ পড়েছে? ইয়া রাব্বি লাকাল হামদ, আল্লাহ তোমার শুকর আদায় করি আর তোমার প্রশংসা করি, যত প্রশংসার মালিক তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি কত প্রশংসার মালিক আমার জানা নাই। ফেরেশতাদের লেখা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, ও ফেরেশতারা লেখা বন্ধ রাখো, আপাতত বন্ধ রাখো। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার বান্দারা আমার সামনে হাজির হয়ে যাবে, আমি এই সওয়াবটুকু আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। ইয়া রব্বি পড়েন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাই, মাহফিল কি প্রতিদিন হয় এখানে? কত জোরে বলেন, প্রতিদিন হয়? বছরে একবার হয়। তো একদিন যদি কথা বলতে এত বখিলামি করেন, সারা বছর তো আর বসেন না। সারা বছর তো নিজের কাজ করি। একদিন যে খোদা সারা বছর চালাইলো, এই খোদার জন্য একদিন জবানটাকে খুলে দিতে পারি না? জোরে বলেন, পারি না? সবাই কথা বলবেন। আজকে এখানে কথা হবে, দোকানে পাটে হাজারো কথা হয়, ঠিক কিনা বলেন? কত কথা হয়, কিন্তু মাহফিলের কথাগুলি যে হয়, দোকানে ভালো হয় মন্দ হয়, সব টাইপের কথা হয়, কিন্তু মাহফিলে বসলে তো সব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, ঠিক কিনা বলেন? এখানে যতক্ষণ কথা বলবেন ফেরেশতারা প্রতিযোগিতা করবে আপনার আমলনামা লেখার জন্য। আর এই জবান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আজকের এই কথার কারণে হতে পারে এই জবান আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি যতক্ষণ কথা বলবো, বেশি সময় বলবো না। আমার পরে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, প্রাণ ভরে আপনারা কথা শুনতে পারবেন। প্রধান বক্তার বয়ান শুনে আমরা ইনশাআল্লাহ যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন হাত তোলেন, সবাই হাত উঁচায়ে তোলেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। হাত লামান। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, ধৈর্য সহকারে। বলনেওয়ালা শুননেওয়ালা, এলেম কালাম আমার কিছু নাই, আপনাদের সামনে বসেছি, কিছু কথা বলতে চাই, কিন্তু বলার মালিক তো আমি না। বলাইয়া দিবেন কে? এ কথা জুড়ে বলেন, বলাইয়া দিবেন কে? আল্লাহ বলাইয়া দিবেন। আল্লাহ তাআলার বলা ছাড়া আমার বলার কোনো ক্ষমতা নাই। তো আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার জবানে যেন এলকা করে দেন, যেন আমার এবং আপনাদের সকলের জন্য আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ যেন সহজ করেন। বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন, ঠিক কিনা বলেন ভাই? আমার আগের বক্তা যিনি বহুত বড় মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুজাম্মিল হক ফারুক কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একজন শেখুল হাদিস পড়ান, আমার খুব কাছের বন্ধু মানুষ। এর আগে যিনি হযরত শেখে দেওয়ানা যিনি এসেছিলেন, হযরত পীর সাহেব হুজুর, আমি হযরতের কাছে বায়াত হয়েছি। হযরতের খুব কাছে আমাকে রাখেন, আমার জন্য দোয়াও করেছেন। আপনারা দেখেছেন মুস্তাজাবুদ দাওয়া, একজন বুজুর্গ মানুষের পদচারণা হয়েছে। আল্লাহ তাআলা হয়তো এই খাতিরে আমাদেরকে কবুল করে নেবেন। বহুত বড় বুজুর্গ, আরও বহুত উলামায়ে কেরাম সামনে আসবেন। আমার ভাইয়েরা, যত ভালো কাজ ভালো কিছু পাই, সব কিছু আল্লাহ পাকের নেয়ামত। কার নেয়ামত বলেন? জোরে বলেন, কার নেয়ামত? আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সর্বদা শুকর আদায় করবো কার? কার শুকর আদায় করব? দেখেন এই চক্ষু, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন,
এই চক্ষু আমাদেরকে কে দান করেছেন ভাই? সবাই জবান খুলে বলেন কে? শুনলে আশ্চর্য হবেন, এক একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা। কত কোটি ক্যামেরা? কত কোটি? 2 চোখে 26 কোটি ক্যামেরা। কথা বলেন কত কোটি? সুবহানাল্লাহ বলবেন না? এই ক্যামেরা কিনতে কয় টাকা দিছেন? দিছেন? আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন যার একটা চক্ষু নাই, যে টোটালি অন্ধ, ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন তার কাছে কেমন লাগে পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য। এত সুন্দর পৃথিবী দেখতে পায় না, আল্লাহ তাআলা সেই চক্ষু আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ গণ। আমরা সেই চক্ষু পেয়েছি। এই যে কান, যে কান দিয়া শুনি, এক এক কানে সাউন্ড লাগানো আছে 1 লক্ষ। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কয়টা সাউন্ড আপনি কিনেছেন? একটাও না। 2 কানে কয় লক্ষ? 2 লক্ষ। এই যে জিহ্বা আছে, জিহ্বা একটা গোশতের টুকরা মাত্র। এই একটা জিহ্বাতে যখন কাঁচামরিচ, একই সময় কাঁচামরিচ খাই ঝাল লাগে, মিষ্টি খাই মিষ্টি লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কাঁচামরিচ যখন খাই কেমন লাগে, আর মিষ্টি খাইলে মিষ্টি লাগে, আবার তিক্ত জিনিস খেলে তিতা লাগে। আল্লাহ পাক একটা জিহ্বার মধ্যে 3000 স্বাদ আস্বাদন করার সুযোগ আল্লাহ দান করেছেন। কে দিয়েছেন? এ আল্লাহর প্রশংসা করব কি দিয়া? ইয়া রব্বি বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য সবচেয়ে বড় তাসবিহ। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, সময় কারো জন্য অপেক্ষা করে না। কথা বলেন করে? সময় কারো জন্য অপেক্ষা করে না। আজকে মাহফিলে বসছেন, যারা মাহফিলের প্যান্ডেলে আসছেন, হতে পারে এদের জন্য হুয়াজতাবাকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য কোনোভাবে জান্নাত নির্বাচিত হয়ে যেতে পারে। পারে কিনা বলেন? আর যারা আসে নাই, কপাল পরা। এই জন্য আজকে যারা এসেছেন এখানে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ পাকের খাস গোলাম হিসাবে কবুল করে নেন। এই সময় হয়তো কালকে নাও আসতে পারে। অনেকে বলে আরে মাহফিল তো আরো আছে, শুনবো, কালকে শুনবো, পরশু শুনবো, এর পরের বক্তাটা শুনবো, আগের বক্তাটা শুনবো, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক কিনা ভাই? বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? কে কে শুনছেন? হাত তোলেন তো দেখি। বহুত বড় বুজুর্গ বাদশাহ ছিলেন, হাতলামান মুসলমান বাদশাহ। শুনতেছেন সবাই? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীকে নিয়ে একদিন রওনা দিছে নদীর পারে বিনোদন করার জন্য। কিসের জন্য? বিনোদনের জন্য। নদীর পারে ঘুরবে। আল্লাহ, তো নদীর পারে যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ আর বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী দেখতেছেন যে একটা পাগলা বৈশা বৈশা বালু দিয়া ঘর বানায়। কি দিয়া? আমার সাথে কথা বলতে হবে। কি দিয়া? বালু দিয়া ঘর বানায়। আর ঘর বানায়া বলে, দুনিয়ার লোক সকল, আমি তো বালু দিয়া ঘর বানাই, আমার এই ঘর যে কিনবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘরের মালিক বানায়া দিবে। বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলের কথা শুনছো? পাগলের নাম হইল বাহলুল পাগলা। কি নাম? কথা বলেন। বাহলুল পাগলা। আরে ভাই, কথা কইলেই তো সওয়াব, জবান দিয়া তো সব উল্টা পাল্টা কইছি সারা জীবন। আজকে একটু কথা বলেন না। জবান দিয়া যতক্ষণ কথা বলবেন, জবানের বরকত বাড়বে না কমবে? আল্লাহ আরো বেশি বেশি কথা বলার তৌফিক দান করবেন। এই জন্য যতক্ষণ কথা বলতে বলবো কথা বললেন। তো বাহলুল পাগলা বৈশা বৈশা ঘর বানায় আর বলে, আমার ঘর যে কিনবে আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করবেন।
এখন বাদশাহ হারুনুর রশিদ কয় এটা কোন পাগলামির কথা, এটা কি একটা কথা হইল? বালু দিয়া ঘর বানানো, ঘর কিনলে আমার জান্নাতে ঘর হবে? হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা কয় জাহাপনা, আপনি তো কিনতেন না বুঝছি, আপনি তো অবজ্ঞা করেছেন, পাগলাকে অবজ্ঞা করেছেন, আপনি কিনতেন না আমার বুঝে হয়ে গেছে। তবে আপনি যদি অনুমতি দেন আমি একটা ঘর কিনা নিব। বাচ্চা হারুনুর রশিদ স্ত্রী যখন স্বামীকে এই আবদার পেশ করেছে, তো বাদশাহ হারুনুর রশিদ কয় নিতান্তই তুমি যদি কিনতে চাও কিনতে পারো, আমার কিনার ইচ্ছা নাই। তো বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হইল, এই যে আমি কিন্তু প্রশ্ন করব আপনাদের, কি নাম? জুবায়দা। জুবায়দা একটা ঘর কিনছে। জুবায়দা বলে পাগলা, ঘরের দাম কত? কয়েক টাকা। কয় টাকা? নাও 1 টাকা দিলাম, আমি তোমার থেকে একটা ঘর খরিদ করলাম। সব সফর শেষ, বাদশাহ হারুনুর রশিদ আর হারুনুর রশিদের স্ত্রী ঘর কিনা সবাই ঘুইরা বাড়িতে চলে গেছে, যা ঘুমায়া গেছে, বিশ্রামাগারে ঘুমায়া গেছে। বাদশাহ হারুনুর রশিদ প্রাণ ভরে ঘুমাইতেছে, আর জুবায়দাও ঘুমায়া গেছে। স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, আর বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের এরিয়ার মধ্যে ঢুইকা গেছে। ঢুইকা জান্নাতের এরিয়ায় ঘুরতে 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 দেখে যে অনেক সুন্দর একটা বাসভবন, সুন্দর একটা জান্নাত দেখা যায়। তো বাদশাহ হারুনুর রশিদের মনের মধ্যে একটা আবেগ জন্মাইলো, এত সুন্দর ঘর আর এত সুন্দর জান্নাত, একটু দেখতে হবে এই জান্নাতটা কার। স্বপ্ন না বাস্তব? কথা বলেন, স্বপ্ন না বাস্তব? স্বপ্ন। তো বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরের সামনে গেছে, যাইয়া দেখে যে ঘরের সামনে লেখা আছে এই জান্নাতের মালিক বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা খাতুন। কার নামে জান্নাত? কার নামে? জুবায়দার নামে। এখন স্ত্রীর জান্নাত, স্বামীর তো আবেগ বাইরে গেছে, বাইরে কয়ে সর। স্বামী স্ত্রীর মধ্যে অধিকার আছে না নাই? আছে না? এই সর। কিনলে গা? এটা তো আমার বউর জান্নাত, তুমি খারে রইছো কে? আমি স্বামী হারুনুর রশিদ, আমার স্ত্রী জুবায়দার নামে জান্নাত বরাদ্দ হয়ে গেছে, আমি এর ভিতরে ঢুকবো, জান্নাত দেখবো। সুবহানাল্লাহ কর। আবেগ। ফেরেশতা কয় আপনি এখনো দুনিয়া থেকে আসেন নাই, বাস্তব জীবন শুরু হয় নাই, জান্নাতের জীবন শুরু হয় নাই, আপনি এখনো ঘুমন্ত। সুবহানাল্লাহ কর। এটা যখন কইছে, বাদশাহ হারুনুর রশিদ ফাল দিয়ে উঠছে, ওইটা সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখে যে স্ত্রী জুবায়দাও ঘুমায় রয়েছে। এখন ভিতরে আবেগ জন্ম হয়ে গেছে, আবেগ জন্ম হয়ে গেছে। ধাক্কা দিছে, এই উঠো, ফাল দিয়ে উঠছে। হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা স্বামীকে বলে, স্বামী আমার, এমন এক সুন্দর স্বপ্নের মধ্যে আমি জল্পনার স্বপ্নের সাগরে ডুব দিয়েছিলাম, কেন তুমি আমার স্বপ্নটা ভেঙে দিয়েছো? জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী বলে, কেন তুমি আমার স্বপ্ন ভেঙেছ? বাদশাহ হারুনুর রশিদ বলে, ও আমার স্ত্রী, আমি এমন এক সুন্দর স্বপ্ন দেখেছি, কলিজা আমার ঠান্ডা হয়ে গেছে, মন আমার ভরে গেছে, তোমার ঘুম আমার সহ্য হয় না, আমি কখন তোমাকে ঘুম থেকে উঠাবো আর আমার স্বপ্নের কথা বলবো, আমি সেই অপেক্ষায় ধৈর্যহারা হয়ে তোমাকে ঘুম থেকে জাগায় দিছি। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী জুবায়দা বলে, স্বামী হে, কি স্বপ্ন আপনি দেখেছেন বলেন? হারুনুর রশিদ বলে, স্ত্রী গো, আমি দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, আর আমি জান্নাতের এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। জান্নাতের এরিয়ার প্রবেশ করে দেখি
অনেক সুন্দর একটা জান্নাত, যেই জান্নাতের সামনে লেখা আছে জুবাইদা রহমান, যেরকম সুবহানাল্লাহ। আমি ফেরেশতাকে অত্যন্ত আকুতির সুরে জানাইলাম, ও ফেরেশতা, আমার নাম হারুনুর রশিদ, স্ত্রী জুবাইদা আমার, অধিকারের ভিত্তিতে আমাকে একটু ঢুকতে দাও, আমি একটু জান্নাতটা দেখবো, আমাকে একটু ঢুকতে দাও। আমাকে তো ফেরেশতা ঢুকতে দিল না, বের করে দিল। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো আমার, আপনি যে জান্নাতে ঢুকতে চেয়েছিলেন, আমি স্বপ্ন যোগে সেই জান্নাতে প্রবেশ করে বিচরণ করেছি। আমি তো সেখান থেকে বের হয়ে আসলাম, আমার জান্নাতের মধ্যে আমি ঘুরতেছি, আর আপনি আর আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। এটা কেমন কাজ করলেন? এবার স্বামী স্ত্রী দুইজনে উঠে গেল। ওইটা স্বামী বলে, স্ত্রী, কালকে পাগলা বাহলুল থেকে তুমি যে ঘর কিনেছ, তোমার এই ঘর কিনাটা আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। কাজে আজকে আর বিলম্ব নাই, জলদি চলো। কোথায়? আজকে পাগলা যত ঘর বানাবে সব ঘর খরিদ করব। সুবহানাল্লাহ। এবার নিচে টাকা পয়সা যা আছে পর্যাপ্ত, বাচ্চা মানুষ, টাকা নিচে ঘর কেনার জন্য রওনা দিছে। স্বামী স্ত্রী দুজন রওনা দিছে। শুনতেছেন আপনারা? সবাই শুনতেছে? ঘর কেনার জন্য রওনা দিস, টাকা ভর্তি নিয়ে গেছে। আজকে বাহলুল পাগলা যত ঘর কিনাবে বানাবে সব ঘর আজকে খরিদ করব। জমানা বয়ে খাল রাহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। দিন যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না, ঠিক কিনা বলে? বাদশাহ হারুনুর রশিদ এবার স্ত্রীকে নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে পাগলায় আজকেও আবার ঘর বানাইতেছে। ঘর বানানো দেখা বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে গেছে। খুশি হয়ে কয়ে, পাগলা, কালকে ঘর কিনি নাই, ভুল করছি, আজকে যা ঘর বানাইবা সব ঘর কিনবো। বলে তাই? বলে হ্যাঁ, আসো আসো। তো আজকে ঘর বানাইতেছে। ঘর বানানোর পরে বাদশাহ হারুনুর রশিদ বলে, এই বাহলুল পাগলা, ঘর একটা একটা বানাও আর আমার নামে বরাদ্দ করো। সুবহানাল্লাহ কর। এবার ঘর কিনতে গেছে 1 টাকা, দাম তো বেশি না। দাম কয় টাকা? 1 টাকা। লও 1 টাকা। বাদশাহ পাগলা বলে, এ হারুনুর রশিদ, ঘরের দাম কত দাও? বলে 1 টাকা। বলে না না, এটা তো গতকালকার দাম। সুবহানাল্লাহ কর। তো আজকের দাম কত? আজকের দাম হইল আদ-দুনিয়া ওয়া মা ফিহা। আজকে আমার এক একটা ঘরের দাম হইল আসমান আর জমিনের ভিতরে যা আছে তার চেয়েও বেশি দামি। আজকে আর ঘর কিনা যাবে না, আজকে আর ঘর কিনা যাবে না। মোহতারাম হাজিরিন, এই ওয়াকিয়াটা নিয়ে আসার উদ্দেশ্য আমার, সময় কারো জন্য অপেক্ষা করে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য সময় যখন পাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার প্রত্যেকটা নামাজ জীবনের শেষ নামাজ মনে করবা, প্রত্যেকটা বৈঠক জীবনের শেষ বৈঠক মনে করবা, প্রত্যেকটা মাহফিলের মজমাকে জীবনের শেষ মজমা মনে করে কথাগুলি শুনবা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত প্রসঙ্গে কিছু কথা আমি রাখবো, বেশি সময় নিব না। হয়তোবা আমার আলোচনা অনেকে এখানে আছেন, শোনেন। দাওয়াতি মেহমানরা যারা আসছেন ওনাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা ভালো মানুষের সংস্পর্শ করো, আল্লাহওয়ালাদের সংস্পর্শ করো। কার সংস্পর্শ? কথা বলেন। আল্লাহওয়ালাদের। ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়, মন্দ মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়। কথা বলেন।
এজন্য কবির একটা কথা আছে, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালে তোরা তালেহ কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, এ কথা বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আল্লাহ তাআলার কথা, দামিও কম দামি দামি হয়ে যায়। চিটা ধান ভালো দামে বিক্রি হয়, ধান আছে না, ধান ভালো ধানের সাথে চিটা ধান তো থাকে, থাকে কিনা বলেন? চিটা ধানটাও ভালো দামে বিক্রি হয়ে যায়, কেন? ওই চিটা ধান ভালো ধানের সঙ্গে থাকার কারণে, ঠিক কিনা বলেন? এজন্য ভালো মানুষের সাথে যদি আমি আমল কম হয়, আমার আমল যদি ছোট হয়, আমল যদি দুর্বল হয়, আমল যদি খারাপও হয়, ভালো মানুষের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো করে দিবেন। মাটি আছে না, মাটি, মাটি চিনেন? গুলে খুশবু এদর হাম্মামে রোজে, গুলে খুশবু এদর হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম, বদু গুফতম কে মশকে ইয়া আবিরি, কে আজবুয়ে দলাফিজে তুমস্তম, বগুফতামন গুলে না চিজে বুদম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল না সস্তম, জামালে হাম নিশি দরমান, জামালে হাম নিশি দরমান। মাটি গোসলখানায়, কোথায়? গোসলখানায় মাটির টুকরা। তো এক বুজুর্গ গোসলখানায় প্রবেশ করলেন, দেখলেন যে মাটির থেকে সুঘ্রাণ আসে। এখন মাটির থেকে যখন সুঘ্রাণ আসে, হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, আরে এত সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? বদু গুফতাম কে মশকে ইয়া আবিরি, কে আজবুয়ে দলাফিজে তুমস্তম, বগুফতামন গুলে না চিজে বুদাম। বলতেছে যে এই যে মাটি, মাটির থেকে সুঘ্রাণ আসে। প্রশ্ন করল, মাটি কোত্থেকে আসলো, সুঘ্রাণ কোত্থেকে? এটা কি মেশকো আম্বর, না আতর, না গোলাপ, না কি? মাটির থেকে এত সুন্দর ঘ্রাণ আসলো কেন? মাটি যখনই এইরকম প্রশ্ন তার ভিতরে আনাগোনা আসছে, তো মাটির থেকে জবাব শুরু হয়ে গেছে যে আমি মাটি, আমি মেশকো আম্বর নই, আমি কোনো আতর গোলাপ কিছু না। জামালে হাম নিশি দরমান, জামালে হাম নিশি দরমান, আমি কিছুক্ষণ সময় ফুল গাছের নিচে থাকার সৌভাগ্য অর্জন করেছি। যেরকম সুবহানাল্লাহ। মাটি বলে যে আমার কাছে নিজের ব্যক্তিগত কোনো ঘ্রাণ নাই, আমার কাছে ব্যক্তিগত কোনো শক্তি নাই ঘ্রাণ দেওয়ার, কিন্তু আমি কিছুক্ষণ সময় ফুল গাছের নিচে থাকার কারণে আল্লাহ তাআলা আমার মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ দেয়া দিছে, আমার কাছেও ফুলের ঘ্রাণ হয়ে গেছে। এজন্য আল্লাহ দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? আপনারা সবাই জবান খুলে বলেন, বেলাল কি খুব সুন্দর ছিলেন? এ ভাই কথা বলেন, সুন্দর ছিলেন? হাবশি গোলাম, কালো মানুষ, নাক দুইটা, নাকের দুই সাইড একবারে ছেপটানো। যারা কাবা শরীফে, হারামাইন শরীফাইনের জিয়ারতে যারা গেছেন, হজ করেছেন, ওনারা দেখেছেন হয়তো। কালো তো একেবারেই কালো, হাবশি গোলাম, হ্যাঁ, একেবারে কালো জাতি, কালো প্রজাতির কিছু মানুষ। হযরতে বেলাল ছিলেন এরকম কালো, কিন্তু হযরতে বেলাল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে হযরতে বেলাল কত দামি হয়ে গেছে জানেন? সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলালকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে, সকালবেলা নামাজের পরে বলে, বেলাল আইনা বেলাল, বেলাল কই? বেলাল বলে, লাব্বাইক ইয়া সাদিক রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলে, বেলাল একটা সুসংবাদ আছে তোমার। বলে, কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? আমি কালকে রাত্রে স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে আমার সাওয়ারি নিয়ে হাঁটতেছো। সুবহানাল্লাহিল আযীম। কিসের কারণে? সঙ্গ দেওয়ার কারণে। সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কোথাকার মুয়াজ্জিন? এ জোরে কথা বলেন, কোন জায়গার? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। রাসূল পাক এই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর রাসূলের সঙ্গে থাকার কারণে যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, আমার মনে হয় तमाम पृथ्वीते যদি
বেলালের নির্যাতন বন্টন করে দেওয়া হয়, অসংখ্য মানুষ শহীদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এত বেশি নির্যাতন হযরতে বেলাল ইসলামের কাছে থাকার কারণে কত দামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। কোথাকার মুয়াজ্জিন? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। একদল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আজান দেয় আসহাদু, আশহাদুর জায়গায় আসহাদু বলে, আসহাদু সিনের জায়গায় সিন, সিনের জায়গায় এ কথা বলেন, সিনের জায়গায় সিন, শব্দ ব্যতিক্রম হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের কণ্ঠ বেশি সুন্দর না, আবার শব্দেও একটু ভুল হয়। রাসূল পাক আপনি যদি অনুমতি দিতেন তাহলে মদিনাতে অনেক সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে আজান দেওয়ার মতো একজন লোক আছে, যে আজান দিলে অনেক সুন্দর লাগবে, যে আজান দিলে শুদ্ধভাবে দিতে পারবে। রাসূল তে ছিলেন রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল, দয়ার নবী, মায়ার নবী, নরম নবী, নরম তবিয়তের নবী। নবী বললেন, তোমরা যদি চাও তাহলে নেও, একটা সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম সুন্দর কণ্ঠের অধিকারী, শুনতেছেন সবাই? সুন্দর কণ্ঠের অধিকারী, শুদ্ধ আজান দেনেওয়ালা একজন মুয়াজ্জিন ঠিক হয়ে গেল। পরের দিন ফজরের আজান, জোরে বলেন কিসের আজান? জোরে বলেন কিসের আজান? ফজরের আজান। সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে আজান দিয়া দিল ফজরের আজান। সমস্ত সাহাবায়ে কেরাম মানুষ জমায়েত হয়ে গেছে, মানুষ আর মানুষ জমায়েত হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম। ফজরের সময় হয় না, ফজরের সময় হয় না। হযরতে জিবরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি ফজরের নামাজ মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? সুবহানাল্লাহ বলেন। আজান হয়েছে না হয় নাই? এই কথা বলেন, হয়েছে না হয় নাই? আগের চেয়ে ভালো না মন্দ? অনেক সুন্দর আজান। বলে, জিবরাইল তুমি কি বলো, কি বলো আজান হয় নাই? আজান তো হয়েছে। বলে, কেমন আজান? বলে, অন্য দিনের তুলনায় অনেক সুন্দর আজান হয়েছে, অনেক সুন্দর আজান তো দিয়েছে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান হয়েছে সঠিক, সমস্ত সাহাবায়ে কেরামের জামাত একত্রিত হয়েছে সঠিক। ইয়া রাসূলুল্লাহ, আজান হয়েছে সুন্দর, কিন্তু আজকের আজান আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল কোথায়? ওই যে হাবশী বেলাল, যার আজান সুন্দর না, কণ্ঠ সুন্দর না। হযরতে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে ফজরের নামাজ হবে না, ততক্ষণ পর্যন্ত ফজর হবে না। বেলালকে বলেন আজান দিতে। আমার ভাইয়েরা, আজান তো সুন্দর, কিন্তু আজানের রূহ নাই, আজানের রূহ নাই। রুসমে আজা রহ গিয়া হ্যায়, रूह बेलाली ना रही, तलकीन गज़ाली रुस्म आज़ा रह गया है, रूह बेलाली ना रही, फलसफा रह गया है, तलकीन गज़ाली ना रही। आसान तो অনেক আছে, কিন্তু বেলালের আজান কি আছে? জোরে বলেন, আছে? নাই। বেলাল আল্লাহর রসুলের সংস্পর্শ অর্জন করার কারণে আল্লাহ তাআলা হযরতে বেলালকে এত এত দামি বানায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আজমি সাহেব স্টেজে চলে আসছেন। আপনারা বয়ান শুনবেন। আমি যে কথাগুলি আপনাদের সামনে রেখেছি, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন, সকলে জোরে বলেন আমিন। আমরা ভালো মানুষের সাথে চলবো না মন্দ মানুষের সাথে? আমরা উলামায়ে কেরামের সাথে চলবো না পাবলিকের সাথে? কারণ উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহর গ্যারান্টি আছে, আছে না নাই বলেন? আছে না নাই? এই সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা করতে হবে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী নাই, আমরা অনুসরণ করব কাকে? আলেমদেরকে। কাকে বলেন? আলেমদেরকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা।
নবী তো চলে গেছেন, এখন অনুসরণ করব কাকে? আলেমদেরকে অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, মান যারা আলেমান ফাকান্নামা যারা নবিয়ান, কেউ একজন পরহেজগার আলেমের চেহারা দেখলো সেই জন্য একজন নবীর চেহারা দেখলো। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে উলামায়ে কেরামের শান ও মান সম্পর্কে আল্লাহ তাআলা অনেক কথা কোরআনে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। এই জন্য আমরা ভালো মানুষের সঙ্গ করে যেন জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।